এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন দলের সম্মানিত নেতৃবৃন্দ, এলাকার মুরব্বিয়ানরা, যুবক ভাইরা, সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই অবগত আছেন, এই 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনটি আসলে এলাকার একটি সাধারণ নির্বাচন নয়, এটি বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন। এইখানে দেশের নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হবে। যারা এখানে নির্বাচিত হবেন তাদেরকে বলা হয় পার্লামেন্ট মেম্বার, আইন পরিষদের সদস্য। দেশটা কিভাবে চলবে সেই বিষয়গুলো তারা সেখানে নির্ধারণ করবেন। এই জন্য আমাদের একটি লোকাল বা স্থানীয় পরিষদ নির্বাচনের মতো এটি নয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 5 বছর দেশের ভবিষ্যৎ কি হবে, দেশ কোন নীতি নির্ধারণী সিদ্ধান্তের আলোকে চলবে, এখানে দেশে অর্থনৈতিক ব্যবস্থা কি হবে, বেকার সমস্যার অবস্থা কি হবে, আইন শৃঙ্খলার পরিস্থিতি কি হবে, বহির্বিশ্বের সাথে সম্পর্ক কি হবে, উন্নয়ন কি হবে, এই সকল মৌলিক সিদ্ধান্ত সেখানে গৃহীত হবে। সুতরাং এখানে আমরা যদি একজন ইসলামিক ব্যক্তিত্ব এবং কোরআন হাদিস হালাল হারাম আল্লাহর কাছে জবাবদিহিতা, পরকালীন জবাবদিহিতা সম্পন্ন, জ্ঞান সম্পন্ন একজন লোককে আমরা নির্বাচিত করতে পারি, তাহলে তিনি যেমন আল্লাহর ভয়ে প্রতিটা মুহূর্তে প্রকম্পিত হবেন, এই জন্য তিনি কোনো অন্যায় কোনো সিদ্ধান্তের পক্ষে ভোট দিবেন না। তাহলে ন্যায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে তার উপযুক্ত কাজ, এবং সেই জন্য সেই বিবেক সম্পন্ন লোকদেরকে আমাদের নির্বাচন করতে হবে। আমরা এই স্বাধীনতার 54 বছরে দেখেছি তারা নিজেরা যেমন হাজার হাজার কোটি টাকা জনগণের অর্থ ব্যাংক লুট করে তাদের সম্পদের পাহাড় জুগিয়েছে, জনগণকে ভুখারেঙ্গা রেখে তারা সম্পদের পাহাড় জুগিয়েছে। বিদেশে তাদের একটা বাড়ি থাকলে হবে না, 226টা বাড়ি বানানো লাগবে। এইদিকে মানুষ খেয়ে আছে বা না খেয়ে আছে সেই বিষয় তাদের খুব খেয়াল নাই। এই জন্য ইসলামিক জ্ঞান সম্পন্ন